जुल्म फिर जुल्म है, बढ़ता है तो मिट जाता है। কারা হাদিকে পছন্দ করতেন না? কাদের পথের কাঁটা ছিলেন হাদি, নাকি নিজেদের স্বার্থের জন্য কুরবান দিলেন হাদিকে? হাদি হত্যাকাণ্ডকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে এই ঘটনায় কোনো রাজনৈতিক দল, আওয়ামী লীগ বা বিএনপি বা জামায়াত জড়িত কিনা তা নিয়ে চলছে ব্যাপক বিতর্ক। হাদি মানুষটি ছিলেন ভিন্ন, অন্যায়ের প্রতিবাদে সবসময় এগিয়ে ছিল তার জবান। ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পরপরই শাহবাগে মাইক ভাড়া করে হাসিনা এবং তার দলের সংগঠনকে গালাগালি করতেন তিনি। হাদি মানুষের জনপ্রিয় হয়ে ওঠেন গোপালগঞ্জে হওয়া এনসিপির উপর হামলার পর, কারণ হাসনাতদের উপর হামলার পর তিনি অনেক গালাগালি করেছেন আওয়ামী লীগকে। এছাড়া তিনি আওয়ামী লীগের দালালি থেকে শুরু করে ভারতকেও পছন্দ করতেন না। বিশেষ বিবেচনায় দেখা যায় আওয়ামীপন্থীরা সবাই আছেন এখন দৌড়ের ওপর। তাছাড়া এই মুহূর্তে এমন কোনো প্রমাণিত তথ্য বা পুলিশি তদন্তের প্রতিবেদন নেই যার ভিত্তিতে নিশ্চিতভাবে বলা যায় আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। তাহলে কারা জড়িত, নাকি এর সাথে দেশে বিরাজমান কোনো দলের সম্পর্ক আছে? এছাড়া সন্দেহের তালিকায় আছে আরেকটি রাজনৈতিক দল, কেননা হাদির আসনেই বিএনপির মনোনয়নপ্রাপ্ত ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। সাধারণের মনে প্রশ্ন থাকতে পারে, এই হত্যার পেছনে কি তবে বিএনপির হাত আছে? তবে এখন পর্যন্ত পুলিশি তদন্ত, চার্জশিট বা আদালতের কোনো নথিতে বিএনপির কোনো নেতাকর্মীর নাম অভিযুক্ত হিসাবে উল্লেখ নেই। প্রমাণ ছাড়া কাউকে দায়ীও করা যায় না। এছাড়াও গণমানুষের মনে আরেকটি প্রশ্ন জন্ম দিয়েছে, হাদি আসলে কার শত্রু ছিলেন? কেন হাদিকে মেরে ফেললে তারা খুশি, বা কেন হাদির ওপর এই হামলা চালালো? এক্ষেত্রে বলা যায় আইনের দৃষ্টিতে কাউকে বা কোনো সংগঠনকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলতে হলে নির্দিষ্ট কিছু প্রমাণ থাকতে হয়। তার মধ্যে রয়েছে পুলিশের তদন্তে প্রাপ্ত প্রমাণ, চার্জশিটে অন্তর্ভুক্ত নাম, সাক্ষীর জবানবন্দি, প্রযুক্তিগত প্রমাণ যেমন কল রেকর্ড। হাদি হত্যাকাণ্ডের ক্ষেত্রে এখন পর্যন্ত এমন কোনো চার্জশিট বা তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়নি যে সূত্রে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সরাসরি বলা যায় যে সে জড়িত এই হত্যার সাথে। তবে প্রশ্ন থেকেই যায়, ঘুরে ফিরে আবার আঙুল ওঠে জান্নাতের টিকিট বিক্রি করা জামায়াতের উপর। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় জামায়াতকে ঘিরে অতীতে একাধিকবার সহিংস রাজনীতি, উগ্র বক্তব্য এবং তথাকথিত ধর্মীয় প্রেরণায় সংঘটিত অপরাধের অভিযোগ উঠেছে। বিশেষ করে বিভিন্ন সময়ে জান্নাতের টিকিট বা ধর্মীয় প্রলোভনের ভাষা ব্যবহার করে সহিংসতাকে বৈধতা দেওয়ার অভিযোগ রাজনৈতিক ও সামাজিক আলোচনায় এসেছে এই জামায়াত। যদিও এখন পর্যন্ত হাদি হত্যাকাণ্ডের ক্ষেত্রে জামায়াত বা তাদের কোনো নেতাকর্মীর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ, চার্জশিট বা আদালত স্বীকৃত তথ্য প্রকাশ্যে আসেনি। সার্বিকভাবে বলা যায় হাদি হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াত জড়িত বলে প্রমাণিত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব বা রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে তদন্ত ও আদালতের সিদ্ধান্তই একমাত্র নির্ভরযোগ্য পথ। সত্য উদ্ঘাটনের জন্য স্বচ্ছ তদন্তই এই সময়ের সবচেয়ে বড় দাবি। নিউজ ডেস্ক, ইনসাইড বাংলাদেশ।